এবছরও চাইল্ড একাডেমি বাৎসরিক যে অনুষ্ঠান বসে আঁকা প্রতিযোগিতার মাধ্যমে শুরু করছি। এলাকার সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই এবং সকলকে আমন্ত্রিত জানাই আমাদের এই অনুষ্ঠানটিকে অংশগ্রহণ করার জন্য। এখন আমরা শুরু করছি বসে আঁকো প্রতিযোগিতা। আচ্ছা, প্রত্যেকের যারা আঁকতে বসেছ, এলকেজি ইউকেজি, তোমাদের আঁকা হচ্ছে যেমন খুশি আঁকবে। পক্ষ থেকে যে বাৎসরিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয় তা আমরা শুরু করতে চলেছি। আমাদের বসে আঁকো প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনারা সবাই জানেন আজ 12ই জানুয়ারি আমাদের দেশের তথা পৃথিবীর অন্যতম বীর সন্তান স্বামী বিবেকানন্দের আজ জন্মদিন। আমরা পরম সৌভাগ্যবান যে চাইল্ড এডুকেয়ারের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের দিনে করার সুযোগ পেয়েছি। কাজেই আমরা সেই মহান পুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা এখানে পালন করব। যে সমস্ত স্টুডেন্ট এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে মনস্থির করেছ তারা অতি অবশ্যই স্টেজের কাছে চলে আসবে। ওদিকে বসে আঁকো প্রতিযোগিতা চলছে। এখানে মাননীয় সুকান্ত চ্যাটার্জি মহাশয়কে এবং তাকে দিয়েই আমরা আমাদের শ্রদ্ধেয় স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করিয়ে নেব। স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করছেন সুকান্ত চ্যাটার্জি মহাশয়। অসংখ্য ধন্যবাদ। my teachers, and all of my dear friends. Today is the 163rd
am very honored for getting the opportunity to deliver a speech on this very auspicious day. We all know Swamiji, but how much of us actually feel his thoughts and emotions? How much of us can understand what he wanted for our country as well as for every human being? Okay, today I'm gonna tell you something about his thoughts and ideas. To be in the luxury and opulence, to sleep on the bed of roses without shedding any tears, who can be great? To create a good character, education is needed more. A character is made of different things. Our mind can afford every difficulty. To be happy or sad, to do good or bad, to have right or wrong, everything is on our own hand. Our mind is the true matter of a human being. So, taking everything using the five senses, a character of a man is made. Well, we are so what our true self made us. Every decision of us is a beat with the hammer on the iron. And with that, what we want to be, we are continuing to be. Our every word, our every moment, our every decision leave an intuition within us. If the intuition is good, then we can be good. And if it is bad, then it would obviously be bad. So once Swamiji said, build up your own character to manifest your real nature. Thank you. অনেক ধন্যবাদ অদ্রিজা ভট্টাচার্যকে। ছোটদের আমার তৃতীয় শুভেচ্ছা জানাই। আজ 12ই জানুয়ারি, আজকেই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ, নেতাজির ভাষায় সবচেয়ে বড় বিপ্লবী। স্বামী বিবেকানন্দ আমরা দেখেছি যে তার দেহত্যাগের পরেও তার বিপ্লবী সমাজের মধ্যে প্রচুর সাংঘাতিক কি প্রভাব তার। তো কোনো বিপ্লবীদের ইংরেজ সরকার গ্রেপ্তার করলে তার কাছে পাওয়া যাচ্ছে স্বামী বিবেকানন্দর রচনা। অনেক বিশিষ্ট বিপ্লবী যেমন বাহাদুর, কানাইলাল, বিনয় বাদল দীনেশ, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজির রচনাবলী পড়ে নিজের জীবনের দিশা খুঁজে পেয়েছে। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মসভায় বলেছিলেন যে সব ধর্মই সত্য, কিন্তু কেউ যদি ভাবে যে তার ধর্ম শুধু টিকে থাকবে আর অন্য সব ধর্ম শেষ হয়ে যাবে, তাহলে তার মতো মহামূর্খ আর কেউ নেই। স্বামী বিবেকানন্দকে এক বিদেশি ভদ্রলোক বলেছিলেন যে স্বামীজি আমি আপনার কি করে সেবা করতে পারি? স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবর্ষকে ভালোবাসি। স্বামী বিবেকানন্দের একটি বাণী, যদি ভারতবর্ষ সারা পৃথিবীতে সমহিমায় থাকে তাহলে সারা পৃথিবীর কল্যাণ, আর ভারতবর্ষ যদি সমহিমায় না থাকে তাহলে সারা পৃথিবীতে নেমে আসছে যুদ্ধ, রক্তপাত। কারণ ভারতবর্ষ ওই যুগে যুগে পৃথিবীকে শান্তির আলো দেখিয়েছে, মিলনের বাণী শুনিয়েছে। গৌতম বুদ্ধ থেকে শুরু করে আচার্য শঙ্কর, গুরু নানক, শ্রী চৈতন্যদেব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ সহ অসংখ্য মহাপুরুষ শুনিয়েছেন মিলনের বাণী। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভিন্ন ধর্মাবলম্বী মানুষ সবাই একসাথে মিলেমিশে দেশকে যদি শীর্ষে নিয়ে যেতে পারি, তবেই আমরা স্বামীজির আদর্শ মেনে চলছি। এবং ডাকনাম ছিল বীরেশ্বর বা বীরে। স্বামী বিবেকানন্দের আবির্ভাবে যুব সমাজ তথা আপামর ভারতবাসীর জীবনে দিয়েছিল এক নতুন অনুপ্রেরণা। তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও আমাদের চিন্তা চেতনায়, ভাবনায়, স্মরণে মননে উজ্জ্বল হয়ে আছেন। 1984 সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন যে 1985 সাল থেকে প্রতি বছর জাতীয় যুব দিবস অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হবে। 1893 সালের 11ই জানুয়ারি সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ভারতীয় প্রতিনিধি হিসেবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। শিকাগোয় দেয়া স্বামী বিবেকানন্দের বক্তৃতা সারা বিশ্ব জুড়ে সাড়া তুলেছিল, যেখানে তিনি আমেরিকার বোন ও ভাইরা এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে কয়েক হাজার শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানান। স্বদেশবাসীকে তিনি গভীরভাবে মমতার সঙ্গে ভালোবেসেছিলেন।
ছিলেন। জাতিভেদ প্রথাকে তীব্র ঘৃণা করতেন তিনি। তাই মূর্খ, অজ্ঞ, দরিদ্র, মুচি, মেথর সবাইকে তিনি এক রক্তের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের সবচেয়ে উল্লেখযোগ্য শিষ্য হয়ে ওঠেন ও সমস্ত ধর্মের ঐক্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। স্বামী বিবেকানন্দের বাণী অনুসারে যেমন ভিন্ন স্রোত ভিন্ন উৎসের সাথে সমুদ্রের জলে মিশে যায়, তাই বিভিন্ন প্রবণতা ভিন্ন ভিন্ন যদিও তারা দেখায় আঁকাবাঁকা বা সোজা সবই ঈশ্বরের দিকে নিয়ে যায়। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করতে চাই। নমস্কার। আমি একটা কবিতা বলবো। কবিতার নাম হলো শিশু মন্ডি, লিখেছেন নির্মলেন্দু। তুমি যদি হতে লাগো ছোট আমার ছেলে, আমি হতাম তোমার বাবা, তুমি আমার। তখন যদি ভুল হতো বলতে আমায় করো, আমি বলতাম ধমক দিয়ে দুষ্টু কেন করো। নমস্কার। দুটা পাখি বলবো। একটা গেছে দুটা পাখি, দাঁড়িয়ে নাচে মো। এত ডাকি তবু কথা কম না কেন গো? চলে শোন ত্রিলোকেশ ব্যানার্জি। আমি একটি বলবো। কবিতার নাম হলো একটা পিঁপড়ে। একদিন একটা পিঁপড়ে জল খেতে নদীর পাড়ে গেল। হঠাৎ করে তাকে ভাসিয়ে নিয়ে গেল। সে প্রায় ডুবে গেছিল। জলের উপর ঝুঁকে থাকা একটা খুবই পাখি সেটা দেখতে পেল এবং তার পাখা ছিঁড়ে পিঁপড়ের সামনে ফেললেন। পিঁপড়েটা তাকে উঠে গেল। ভাসতে ভাসতে নিরাপদে পাড়ে উঠে এলো। কিছুক্ষণ পর শিকারি এসে হাল এলো। পিঁপড়েটা তার ভঙ্গি বুঝতে পেরে সোজা পায়ে গিয়ে কামড়ে দিলে। যন্ত্রণায় পাখি শিকারি ফালগুলো সব ছুঁড়ে আওয়াজ ছুঁড়ে ঘুঘু পাখি গেল উড়ে। অন্যের উপকার করলে নিজেরও ভালো হয়। খুব সুন্দর ও ছোট্ট একটা গল্প। হাসি কেন? তাতে পোকা। বুঝলি কেন? ওরে বাবা। কবিতার নাম বিজ্ঞানী বুড়ো এবং কবির নাম আনসারুল হক। বিজ্ঞানী বুড়ো আনসারুল হক অঙ্কেতে জাতরেন। বিজ্ঞানী বুড়ো লাফ দিয়ে ধরে রোজ পাহাড়ের চূড়ো। আখ কেটে মাছ কেটে কম্পাস কাঁধে, ভেলোসিটি মাপতেই চলে যায় চাঁদে। খুঁজতেই আদিবাদী ফসিলের গুঁড়ো। মঙ্গলে পাড়ি দেয় বিজ্ঞানী বুড়ো। টাকা সই টাকায়ান কণিকা নিয়ে আলোচনা সভা করে ইতারে গিয়ে। মাঝে মাঝে ছায়াপথে বেহালা বাজায়। আইনস্টাইন নিজে এসে পড়ে যায়। প্রিজমের কোণগুলি হাতে নিয়ে চাটে। অরিগাতে পদ্ধতি রাস্তিন ঘাটে। চাটাই বৃত্তের ফাঁদে অ্যামোনিয়া গ্যাস শুকে চোখ টিপে কাঁদে। তার মাঝে অঙ্গং লিখে গেছে পুরো। কবিতায় বেঁচে আছে বিজ্ঞানী বুড়ো। নমস্কার। সৌনক মালিক। খুব সুন্দর। আরিয়ান শেখ। একটা কবিতা বলবো। আটাই পাতাই দুধ বড়, দেখতে পেলো পাওয়া চুড়ো। তত্তরে উঠতে গিয়ে পা পিছলে হাঁটতে গুলো। চলে শোন ওয়াসিম। মন্ডল। Jingle bells, jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh.
পূর্ণিকা ঘোষ কবিতা আবৃত্তি করবে। পূর্ণিকা ঘোষ। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম আগমনী। কবি প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব নীল আকাশে, কাছাকাছি ঘুরতে, ঝরবে নাকি যাবে উড়ে। অন্য কোথাও খুঁজতে, থেকে থেকে তাই কিছু নেই। বুক কাঁপানো ডাক, হাতটা যতই গোনা যতই মধ্যে পাখির ফাঁক। আকাশ বাতাস আনবো না আর, শুনে এখন ধ্বনি চির নতুন বউ হয়েও আছে এ কার আগমনী। নমস্কার। আমি সাগর বাড়ি দেব। কবি কাজী নজরুল ইসলাম। আমি সাগর বাড়ি দেব, আমি সৌদাগর, সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটে সৌদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্ব জোড়া হাতে। ময়ূর পঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, দেবে তোলাই মরই সম চলবে তুলে তুলে। শিলু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে বেঁধে গানা, শক্তি দেবে মুক্তমালা আমারই রজনালা। চারপাশে মোর গাঙ্গিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে রাখবে আমায় নতুন দেশের তীর। নমস্কার। অনেক কোন বনেতে জানিয়ে ফুল গন্ধে এমন করে আকুল, কোন বনেতে জানিয়ে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি হেসে, আখি মেলে তোমার আলোয় প্রথম আমার চোখ জুড়ালো। ওই আলোটি নয়ন রেখে মুড়িব নয়ন থেকে। নমস্কার। রিজওয়ানুল্লাহ কবিতা আবৃত্তি। রিজওয়ানুল্লাহ। পায়ে গলায় লাই দুতুয়া গলায় বাঁধি তাই 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 স্কুলেতে যাই। ও মা একটা হামি দাও না, টাটা বাই বাই। তাই 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 স্কুলেতে যাই। স্কুলেতে ভারী মজা, জুজু বুড়ি নাই। টিফিন হলে কৌটো খুলে গবিয়ে খাই। নমস্কার। চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী, দু জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেন এই গাঁয়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম চল দেখিকে, তুমি ভাবতে চেনার মতো, চিনিলে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেন গলা ধরে, আমায় তোমায় চিনতে হবে, আমি তোমার অপু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন খাটে বল দেখিতে বল। কাগজ করা নৌকুটিকে ভাসিয়ে দিতে তোমার দিকে, যদি কে পৌঁছতো সে বুঝতে কিসে কার। সাঁতার আমি শিখি নিজে, নইলে আমি যেতেন নিজে। আমার পাড়ের থেকে আমি যেতেন তোমার পার। মায়ের পাড়ে অপুর পাড়ে থাকতো তফাৎ, এ উপকারে ধরতে গিয়ে পেত না তো, রইতো না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অপুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে, নাই হতে পার আজি। ঘরে তোমার প্রদীপ জেলে, ছাতের ওপরে মাদুর মেলে, বসতে তুমি পায়ের কাছে বসতো খান্ত বুড়ি। উঠতো তারা 7 ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে। উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ে। তখন কি মাদের
কি আর ফিরে যেতে, ধরা পড়তো মায়ের ওপার অবুর পাড়ের কাছে। নমস্কার। প্রফেসর ছিলেন, এখন টেকনো ইন্ডিয়ার যে কলেজ, সেই টেকনো ইন্ডিয়া কলেজের ভাইস চ্যান্সেলর। তো আমি প্রায় 2 ঘন্টা ধরে দাদাকে চেষ্টা করছি স্টেজে তোলার জন্য। আমি তখন থেকে ওইখান থেকে নড়ছি না, যে যা হোক করে অন্তত দাদাকে একবার স্টেজে তুলতে হবে। তো আমি একবার, দাদার তো অনেক কাজও থাকে, আমি চাইবো দাদা কিছু অন্তত একটু বলুন। বসে বসে বুঝতে হয়ে থাকে, মঞ্চে ভালো লাগে না, মঞ্চের করাতেই ভালো লাগে। আর আরেকটা হচ্ছে যে আমি না খুব একটা ভারী ভারী কথা বলতে পারি না। একই বিবেকানন্দের জন্মদিন, তারপর আবার এখানে আমার মাস্টারমশাই আছেন, তাদের সামনে আমি একটা লঘু কুচি বলে ফেলবো এই ভয় আমার থাকে। মানে আমি যখন আসছি তখন খুব ভোরবেলা 6:30 বেরিয়েছি, রাস্তায় রাস্তায় তখনও প্যান্ডেল ট্যান্ডেল বাড়া হচ্ছে বিবেকানন্দের জন্মদিন করে। কোথাও কোথাও মন্ত্রী আসবে, কোথাও কোথাও দাদা আসবে, তারা জীবনেও কখনো বিবেকানন্দের কোনো কথা শোনেনি, কিন্তু তারা আজকে বলবে বিবেকানন্দের সব কথা শুনতে হবে। তো এইখানে একটা নতুন রকম জায়গা, এখানে কিন্তু ছেলে আছে, ছোটো ছোটো ছেলেগুলো আছে। আমার খুব ভাগ্য ভালো, এদের হাতে এখনো মোবাইলটা নেই। ফলে আমি যেরকম জায়গায় থাকি তাদের মোটামুটি যাদের বলি তারা সবসময় মোবাইলটাই দেখে, শোনে না। আরেকটা হচ্ছে আমি একবার না, মানে আমার যেটা হয়েছিল, আমি একবার রামকৃষ্ণ মিশনে বক্তৃতা দিতে গেছিলাম। সেখানে আমাকে আমার ছোটোবেলায় না, আমার বয়স অনেক বেশি, 60 বছর বয়স, তো আমার ছোটোবেলা নেই। তো বছর 20 আগে আমি গেছিলাম। তো তখন ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আসলে আমি ছোটোবেলায় আমার চান্সও পেয়েছিলাম, আমি করতে যাইনি। আমি হিন্দু স্কুলে ছেড়েছিলাম, আমার একটা স্বাধীনতা ছিল, ওখানে শুনেছিলাম সকালবেলা উঠতে হবে, তারপর একটা ফুল চান করে ফেলতে হবে, ইত্যাদি ইত্যাদি নিয়মকানুন ছিল। আর সেগুলো না করলেই ওরা নাকি বার করে দেয়। তো আমার বন্ধু বান্ধবরা বলতো যে বড় হয়ে গেলে বারটার করে দেয় না, বড় হয়ে গেলে ওদের যে দাদা আছে সন্ন্যাসী দাদা, তাদের একটু ঘুষ দিয়ে ওরা তাদের যা করে করে যেতে পারে। সুতরাং আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি ওই বক্তৃতা বুঝেছিলাম, তো আমার একটা প্রশ্ন ছিল, সেটাই বলেছিলাম বক্তৃতার সময়, সেটা হচ্ছে যে বিবেকানন্দ যে ভদ্রলোক, তিনি যদি আপনার স্কুলে পড়তে আসতেন কতদিনের মাথায় তিনি রাস্তি কেটেন, কতদিনের মাথায় থেকে আমরা বলতেন যে তুই চলে যাও, তো তারা বলছে 3 দিন। অবশ্য ভালো, আপনি বিবেকানন্দের অনুপ্রেরণায় একটা স্কুল করেছেন, সেখানে বিবেকানন্দ পড়তে পারতেন না। তারপর তাদের সাথে ওর দীর্ঘ আলোচনা হয়েছিল পরে বা বেরিয়ে, আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে। তো তেমনই আজকেও এইসব ছেলেগুলো আছে। আমার খুব ভালো লাগে যে আগে আমাদের ছোটোবেলায় বা এমনকি এখনও চাইল্ড যারা করতে পারছে, এতগুলো ছোটো ছোটো ছেলেকে সামনে আনতে পারছে, তারা বলতে পারুক না পারুক, যা বলছে তাই ভালো, কারণ গলা সবটাই সেইটা যে করতে পারছে তাতে এদের অনেক লাভ হবে, এই লাভগুলো সহজে বোঝা যায় না। আর আমি আমার সাধ্যমতো অনেক জায়গাতেই অনেক কিছু করেছি জীবনে, সেগুলো তার মধ্যে এটা আরেকটা নতুন জিনিস হয়েছে এই পর্যন্ত। আমি এখানে ছোটোবেলাতে প্রচুর আসতাম, তখন মন ছিল না বলতে পারা ভালো, তখন ওর বাবাটা ছিল, মেজো মামা আমার দাদার চেয়ে একটু বড়। আমি যখন আসতাম তখন আমার চেয়ে ছোটো মামার দাদার মধ্যে ছিল। আমি মোটামুটি একা হয়ে ঘুরে বেড়াতাম, তাতে আমার মজা ছিল। আমি গোটা গ্রামগুলো ঘুরে বেড়াতাম একা একা, একদম নিজের মতো করে, সবার সঙ্গে গল্প করতাম। আমি চিরকালই সবার সঙ্গে গল্প করতে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু আমার সমস্যা ছিল না, আমি আমার মতো থাকতাম। যাই হোক, তো তোমরা যারা আজকে এই অনুষ্ঠানটা যেটা হচ্ছে সকাল থেকে, আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান খুব কম জায়গাতেই হয়। সুতরাং এগুলো ভালো হোক, আরও বেশি করে হোক, আমিও একটু বেশি করে আসতে পারি, সেটাই ভাববো। আমি এখনকার বক্তব্য তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে এখন আজকে বাচ্চাদের বলছি একটু কথাটা বন্ধ করো। আজকে এমন একটা পবিত্র দিনে চাইল্ড এডুকেয়ার এই ধরনের বাৎসরিক অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকের এই দিনটা যিনি বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের 163তম আবির্ভাব দিবস। মহাপুরুষের আমরা জন্মদিন বলি না, আবির্ভাব দিবস বলি। তাই এইরকম একটা পবিত্র দিনে তারা এই যে অনুষ্ঠানটার দিন নির্ধারণ করেছেন, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আর যে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা যারা এসেছেন বা এখানে জায়গা নিয়ে বসেছেন, তাদেরকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ সুকান্ত চ্যাটার্জি, আমার স্নেহের ছাত্র অজয় মুখার্জি এবং আমাদের বিখ্যাত ট্যালেন্ট সমীরণ ভট্টাচার্য। কারণ ওনাকে ছোটোবেলায় আমি দেখেছি, উনি অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন। মানে সেসব ইতিহাস বলতে গেলে এখন অনেক সময়ের ব্যাপার। এই পরিবারের সঙ্গে আমার মা বাবার সম্পর্ক ছিল, মানে শৈলেশ্বর ভট্টাচার্য ছিলেন আমার মা বাবার গুরুদেব, সেই হিসেবে ওনাকে দাদু বলতাম। ওনার পেনশন আটকে গিয়েছিল, দুঃখ পেতেন, সেই পেনশন যা করে কাটিয়ে উঠতে পেরেছিলাম। এইরকমভাবেই পরিবারটার সঙ্গে সম্পর্ক। পরবর্তীকালে যখন এই স্কুল স্থাপিত হলো আজ থেকে 14 বছর আগে, তখন আমার এই বাড়িতে ঢোকার পথটা আরো সুগম হয়ে গেল। তার কারণ আমি শিক্ষা ভালোবাসি, মানুষকে ভালোবাসি, জীবকে ভালোবাসি। বিবেকানন্দ যে কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। দুর্বলতাই হচ্ছে মৃত্যু, শক্তিই হচ্ছে জীবন। মানুষ যখন দুর্বল হয়ে যায় তখন সে মৃত্যুরই নামান্তর, শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ সে জীবিত। তাই এই আদর্শের কথাগুলো আমাদের মেনে চলতে হবে। তোমরা ছোট ছোট শিশু, তোমাদের এখনো সামনে দীর্ঘ পথ পড়ে আছে। আমরা আমাদের জীবনের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। তোমরা এই ভারতবর্ষের তথা এই ভারতবর্ষের মানুষের কর্ণধার হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা আমি রাখছি। এবং মঞ্চে উপস্থিত সমীরণ এবং অন্যান্য যারা রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। এদের বরণ করে নিচ্ছে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী। এখানে রিম্পা মন্ডল আছে, রেহা মন্ডল আছে, অন্তরা পাল আছে, তাদেরকে বরণ করে নিচ্ছে। আমাদের বরণ পর্ব চলছে। ব্যাচ এবং টিফিন দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছেন। গোফান স্যারকে বরণ করে নিয়ে চাইল্ড কেয়ারের প্রাক্তন স্টুডেন্ট, ওই দিক দিয়ে দেখা, যে কোনো একদিক দিয়ে ব্যবহার করে এদের উপদেশ আমরা মন্ডল মহাশয়,
পুরস্কারটি তুলে দিতে অনুরোধ করব মাননীয় অজয় মুখার্জি মহাশয়কে। পুরস্কারের তরফ থেকে পুরস্কারটি তুলে দিচ্ছে। তুমি স্টেজে চলে আসবে। এদিকে এদিকে প্রত্যেকে একটু হাততালি দেবেন। বিপ্লব ভট্টাচার্য, মঙ্গল ঝিলিক মহন্ত, অতিথিকে বরণ করে নিচ্ছে, বিজন ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছে। স্মৃতি পুরস্কার, পুরস্কারের তরফ থেকে নগদ 1000 টাকা। প্রত্যেকে একটু হাততালি দেবেন। প্রত্যেকে একটু হাততালি দেবেন। অনুষ্কার হাতেও পুরস্কারটি তুলে দিচ্ছে সুমন ভট্টাচার্য মহাশয়। তৃতীয় স্থান অরিক পান্ডি, তুলে দিচ্ছে আমাদের স্কুলের আন্টি সায়নী ঘোষ। তার পাশাপাশি দেওয়া হচ্ছে সুমিত্রা স্মৃতি পুরস্কার। হাততালি দিয়ে। হ্যালো, আচ্ছা এখানে বলে রাখি আনিক ও আসতে পারেনি, তার কারণ হচ্ছে ওদের একটা মানে গৌরহানদা বসে আছে, গৌরহানদাকেও মানে দুজনেই আর কি ওখানে যাবে। তো আনিক ওখানে গেছে, বিয়ের অনুষ্ঠান আছে সেখানে গেছে বলে আসতে পারেনি। আর আরেকজন আসতে পারেনি এবং সাহসিকতার সঙ্গে সমস্ত বাধা প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে স্কুলে সারা জীবনে স্কুল থাকে না, যত আছে হাসাহাসি, যত আছে ভাগাভাগি, সে সময় কিছু আর হবে না। সবই মিলে কাড়াকাড়ি, একই সাথে মারামারি, কখনো কেউ তো আর করবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, সময় তো ধরে রাখা যাবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। এটা সুবিধে সবাই মিলে যাবে, সুবিধা কেউ মুখ নাড়ানাড়ি আর হবে না। 2 নম্বর পিটিতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না। কেউ কোন ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়াছুটি কখনো কেউ তো আর করবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, সময় তো ধরে রাখা যাবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। অন্তরের মধ্যে দিয়ে গিয়ে যেন সঙ্গে তাদের একটা সূক্ষ্ম সুতো দিয়ে তাদের অন্তরের সঙ্গে বাঁধা আছে। সুতোটা সূক্ষ্ম হলে হয়তো দেখা যায় না, কিন্তু
চাইল্ড এডুকেয়ারে তারা পড়েছে। আমরা চাই যে চাইল্ড এডুকেয়ারের স্মৃতিটা যতদিন তারা থাকবে মানে এই পৃথিবীতে, ততদিন যেন চাইল্ড এডুকেয়ারকে তারা মনে রাখে। তো সেই কারণের জন্যই এরপর যে পুরস্কারগুলি দেওয়া হবে সেখানে আমাকে আসতে হবে, না হলে হবে না বলে আমাকে আসতে হলো, না হলে আমি বাইরেই থাকতাম, কারণ ওখানেও একটু অসুবিধা হচ্ছে, সেগুলোকে দেখার জন্য আমি একটু ছিলাম। কিন্তু এবার যাদের যাদের নাম আমি ডাকবো তারা সবাই এই ওরা বোধহয় 3-4 দিন ধরে এই স্কুল নিয়ে পড়ে আছে, মানে যারা প্রাক্তন যারা স্টুডেন্ট আছে, নাটক বিভিন্ন বিষয় সব কিছু নিয়ে। তো আমি একটু তাদেরকে আজকে রবিবার হয়তো দেখা যাবে যে পড়তে গেছে কোথাও, এটা হলো প্রাক্তন স্টুডেন্ট মহার্ঘ দাস। আচ্ছা, সবাই জোরে একটু হাততালি দেবে। সময় থাকে তাহলে মাধ্যমিকে যেন সেরকম কোনো রেজাল্ট করে, যে স্কুলে পড়ছে একটু জোরে হাততালি দেবে। হাততালি। এরপর যে কাপুরিয়া স্কুলে প্রথম হয়েছে, আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী, সবাই জোরে একটু হাততালি দেবে। এরা কিন্তু সবাই প্রায় কাছাকাছি নম্বর পেয়েছে, একটু আধটুর জন্য। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে বোধ হয়, আমি কি পাথরডাঙ্গা স্কুলের সব কটাতেই খুব ভালো পেয়েছে, কিন্তু ইতিহাসে সবাইকার সামনেই বলি ৭৪-এ 30 পেয়েছে। তো এই কারণে ওর পজিশনটা একটু কমে গেছে, না হলে 4টে বিষয়ে কিন্তু ভ্রমণ ভালো, কিন্তু একই বিষয়ে সায়েন্স গ্রুপগুলো ভালো করেছে, কিন্তু আমি পেয়েছে। আশা করবো মাধ্যমিকে ওই রকমই রেজাল্টটা ধরে রাখবে। 630 মাধ্যমিকে, অঙ্কে খুবই ভালো। বাকি ছেলেরা কোথায় পাও? হ্যাঁ, ওকে পুরো আরমান মিসবা, ও দুর্দান্ত ক্রিকেট খেলেছে সেদিন, 6 পর 6 মেরেই যাচ্ছিল একদম শেষ মুহূর্তে নেমে। সকলে একটু জোরে হাততালি দেবে। মেডেলটাকে একটু দিন। আচ্ছা, এবার ব্যাডমিন্টনের পরের আবার ভালো করে আরো বড় করে চ্যাম্পিয়নশিপ হবে তোমাদের। একটু বড় একটা দাও। হ্যাঁ, একটা ট্রফি আর মেডেলগুলো সবাই পড়ানো হয়ে যায়। একবারে ফেলে দিয়েছে বাকিদের। ভারত মাতার ত্যাগী সন্তান বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ শুভ জন্মদিন, তাই ওনাকে আমার ব্যক্তিগত শ্রদ্ধা প্রণাম জানিয়ে এবং উপস্থিত যেসব ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা রয়েছেন, আমি দেখেছি অনেক অভিভাবক অভিভাবিকা আঁকার বিষয়টা একটু এড়িয়ে চলে। আমি দেখেছি ক্লাস নিতে গিয়ে অনেকেরই খাতা পাঠায় না, এবং আমি জিজ্ঞেস করলে অনেক ছাত্রছাত্রী বলে না আমার মা বাবা বলে নিয়ে যেতে হবে না। এই সম্পর্কিত প্রত্যেক আমি অভিভাবক অভিভাবিকাদের বলতে চাই, আপনারা আঁকার খাতা পাঠাবেন, যেহেতু ড্রয়িংটা নেওয়া হচ্ছে প্রতি সপ্তাহে একদিন করে, সেই জন্য সেই ক্লাসটা যদি ড্রয়িংয়ের সরঞ্জাম যদি না আনা হয় তাহলে সেই ক্লাসটা কিন্তু সে
শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আর আঁকা হচ্ছে একটি শিক্ষা, আমাদের পুঁথিপত্র বই পড়ে যে শিক্ষার মান বাড়ায় সেটাকে আরো ত্বরান্বিত করতে পারে আমাদের ড্রয়িং। আমরা যদি নিয়মিত প্রতিদিন 1 ঘন্টা করে ড্রয়িংটা যেভাবে স্যার দেখানো হয় সেই অনুসারে যদি আমরা 1 ঘন্টা করে প্রতিদিন ড্রয়িংটা অভ্যাস করি, আমার মনে হয় লেখাপড়াটাকে আরো স্বীকৃতি ঘটবে। আঁকার বিষয় হচ্ছে ভাব প্রকাশ করা, একটা সাধনা। সেই সাধনায় যদি আমরা প্রতিদিন 1 ঘন্টা করে নিয়োজিত হই। হাততালি দিন। তৃতীয় সুফিয়ান মন্ডল। বিভাগ খ নন্দিনী সমাদ্দার। এবার বিভাগ গ। বিভাগ গ প্রথম অঙ্কিতা, দ্বিতীয় অনুষ্কা ঘোষ, তৃতীয় স্নেহা কোনার। আমরা এবার একটি ইংলিশে স্পিচ শুনে নেব। Arise, awake and stop not until the goal is reached. Swami Vivekananda. Swami Vivekananda was an Indian philosopher, spiritual leader and Hindu monk. He was born as Narendranath Datta in January 12, 1863 in Kolkata into a wealthy Bengali এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে স্কুলের প্রাক্তন ছাত্রীরা। আজকে সারাদিনে বিভিন্ন অতিথি এসছেন, তাদের মাধ্যমে বিভিন্ন সমস্ত সকল প্রতিযোগী লেখাপড়া থেকে শুরু করে খেলাধুলো সমস্ত কিছুর মধ্যে অতিথিরা পুরস্কার হাত করে দিয়েছেন। আমাকে শেষকালে যেটা করতে দেওয়া হচ্ছে এটা সম্বন্ধে আমি সাধারণ কথা বলি। সেটা হচ্ছে চাইল্ড স্কোয়ার স্কুলে বিভিন্ন যে সমস্ত লেখাপড়া থেকে শুরু করে গান, নাচ, নাটক, খেলাধুলো সমস্ত কিছু একটা শিশুর বিকাশের জন্য যা যা প্রয়োজন, তার যে কোন দিকে প্রতিভা কেউ বলতে পারে না, এইখান দিয়ে সেটা খুঁজে বেরিয়ে আসে। সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার নবতম সংযোজন হচ্ছে
ওই অ্যাবাকাস আমার স্বীকার করতে একটুখানি লজ্জা নেই, ওদের যে প্রাথমিক যে এখানে যেটা হয়েছিল আমার নিজেরও খুব একটা ধারণা নেই। সেই আমি জানি না যে কেমন করে তারা শিখছে, কি করছে, হাত নেড়ে নেড়ে, কিন্তু ভালো লাগে যে একটা নতুন কিছু, সেটা এই চাইল্ড এডুকেশনের নবতম সংযোজন, এবং সেই সংযোজনেরই একজন ফসল হচ্ছে আমাদের সলমা সেক্টর, সলমা খাতুন। সে আপনারা ভাবতে পারবেন না, আমি ছবিতে দেখেছি আমি শিবপুরে আমার চাকরি জীবন কেটেছে প্রায় 32টা বছর। আমি ডুমুরজলা স্টেডিয়ামে গিয়েছি, মিটিং করেছি, আমার ব্যাপক আইডিয়া আছে। সেই ডুমুরজলা স্টেডিয়ামে আমি ছবিতে দেখলাম যে বোধহয় কয়েক হাজার ছাত্রছাত্রী রাজ্য থেকে পরীক্ষা দিচ্ছে, আমার স্কুল থেকেও গিয়েছিল। তো সেটাই আমরা গর্ব অনুভব করি যে আমাদের স্কুলের একজন ছাত্রী এবং মেদগাছিতেও সফল করবেন। তার হাতে এই যে পুরস্কারটা, আমি যে তাকে সম্বর্ধনা দিতে পারছি, এটা আমার নিজেরও গর্ব, আমার স্কুলের গর্ব। আপনারাও এইভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে এরকম ভাবে এবং আন্টিকে বরণ করে নেবে, তুমি থাকবে আন্টিকে বরণ করে নেবে। এবং আমাদের অ্যাবাকাসের যে শিক্ষিকা পিয়ালি মালু, তাকে আমরা পেয়েছি, তাকে বরণ করে নিচ্ছে। উনি আছেন, তাকে বরণ করে নিচ্ছে আমাদের স্কুলের আন্টি সুমনা হাউলিন, পল্লবী কর্মকার, অ্যাবাকাসের শিক্ষিকা পিয়ালি মালু। আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা অকল্পনীয় ঘটনা ঘটে যাবে, যে চাইল্ড এডুকেশনের প্রাক্তন স্টুডেন্টই সর্বোচ্চ নম্বর পেয়ে আমাদের গর্বের শিখরে দাঁড় করিয়ে দেবে। তাকে একটি বই উপহার দিচ্ছে তারই শিক্ষিকা পিয়ালি মালু। একটু জোরে হাততালি। আন্টি তুমি তো আপনাকে এবার কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার স্টুডেন্টকে আমার হাতে পুরস্কারটা দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে। এই ভালো লাগাটা প্রকাশ করার মতো নয়। অ্যাকচুয়ালি অ্যাবাকাস যে জিনিসটা, এই কোর্সটা, এটা একটা মানে কি বলবো আর কি, ব্রেন ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে? টোটালটাই হচ্ছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য। তো ম্যাথের যে মানে কি বলছে ফার্স্ট ক্যালকুলেশন, এবং বাচ্চারা যত অ্যাবাকাস শিখবে এবং অ্যাবাকাস এই পদ্ধতির মধ্যে দিয়ে ফার্স্ট ক্যালকুলেশন হবে, এবং ওদের নিজের প্রতি যে ভরসা আর কি, অনেকে কি হয় অঙ্কের প্রতি ভয় পায়, ঠিক আছে, ম্যাথ ফোবিয়া। তো প্র্যাকটিস করার সাথে সাথে এই ফোবিয়াটা কেটে যাবে, এবং নিজের প্রতি যে আস্থা যে আমিও কিছু করতে পারি, ঠিক আছে। আর এই যে 6 মিনিটের 7টা অঙ্ক, এটা কিন্তু খুব ইজি বিষয় নয়। তো প্রত্যেকটা বাচ্চাই যদি প্র্যাকটিস করে ঠিক মতো, সে আস্তে আস্তে কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারবে। এবং ও যে এই জায়গাটা এসছে, এবার এটা খুবই ভালো লাগছে আমার। এবং আমি যখন প্রথম নিউজটা শুনেছিলাম আর কি, তখন মানে বলার ভাষা নেই এই আনন্দটা, যে কি বলবো, আর কিছু বলতে পারছি না। তো খুবই ভালো লাগছে, ও অনেক বড় হোক, ঠিক আছে, অনেক দূর যাক, এটাই চাইবো মন থেকে। তো এইটুকুই, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এবার যার জন্য এত কাণ্ড, যে আমাদের এত আনন্দ দিল, আমাদের চাইল্ড এডুকেশনকে গর্বের সঙ্গে তুলে দিল, গর্বের শিখরে, তাকে দু একটা কথা, তার এই পুরস্কার পেয়ে কতটা আনন্দ হয়েছে, কতটা ভালো লেগেছে, সে একটা বাক্য অন্তত বলো। আমি সত্যি বলতে এইটা পেয়ে আমি অনেক খুশি। এইটার জন্য আমি 3 জনের জন্য এটা পেয়েছি। প্রথমত সে হলো আমার অ্যাবাকাস আন্টি, তারপর আমার মা, আর তারপরে আমার বাপি। এরা 3 জন না থাকলে আমি হয়ে যেতে
পারিনি, তার মানে এই আবেগই প্রমাণ করে দিচ্ছে যে ও কতটা আনন্দিত হয়েছে। ওকে আর কিছু বলতে দেব না, কারণ এই আবেগটাই ধরে রাখতে হবে, এই জেদটা ধরে রাখতে হবে। ও যদি এই জেদটা ধরে রাখতে পারে আরো উঁচুতে উঠবে। ওর জন্য আরো একটা হাততালি। এবার মঞ্চে ডেকে নেব বরণ করে নিলাম আমাদের পঞ্চায়েত প্রধান মাননীয়া সোনালী ধারা মহাশয়াকে। মঞ্চে আমাদের আরেকজন অভিভাবককে পেয়েছি, সাবেদা বরণ করে নিচ্ছে।
আমরা বরণ করে নিলাম আমাদের অভিভাবক সাবেদ আলী মন্ডল মহাশয়কে।